প্রকৃতির প্রতিটি প্রাণী গুরুত্বপূর্ণ। আমরা যাকে ভয় পাই সেই হয়তো প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে। সাপকে মেরে নয়, বাঁচিয়ে রাখলেই আমরা বাঁচব। আপনি কি জানেন বাংলাদেশের বন, জঙ্গল, গ্রাম আর পাহাড়ে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ, যেখানে নীরবে বাস করে প্রায় 104 প্রজাতির সাপ। তাদের মধ্যে মাত্র 30 প্রজাতির বিষধর, আর বাকিরা তারা আমাদের মতো নিরীহ, নিজেদের মতো বাঁচতে চায়। তবে এই সাপের মধ্যে রয়েছে এক রাজা, এক ভয়ঙ্কর অথচ বিস্ময়কর শাসক, রাজগোকরা। এই পৃথিবীতে সব বিষধর সাপের মধ্যে সবচেয়ে লম্বা এই সাপ। ভাবতে পারেন, একটি রাজগোকরা প্রায় 15 থেকে 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তার বিশাল দেহ, ধীর কিন্তু দৃঢ় চলাফেরা, আর সেই রহস্যময় ফনা যার মধ্যে নেই অতিরিক্ত নকশা, তবু আছে রাজকীয় এক ভয়। কিন্তু জানেন কি, এই সাপের রাজা আসলে খুব বেছে বেছে খায়। হ্যাঁ, রাজগোকরারা অন্য সাপ খেয়েই বেঁচে থাকে, অর্থাৎ সে শুধু ভয়ঙ্কর নয়, সে এক দক্ষ শিকারীও। আরও অবাক করার মতো বিষয়, পুরো পৃথিবীতে এই একমাত্র সাপ যে নিজের হাতে, মানে নিজের শরীর দিয়ে বাসা তৈরি করে এবং সে ডিম পাড়ে, পাহারা দেয়। কিন্তু এত কিছুর পরও এই রাজা অকারণে কাউকে আক্রমণ করে না। মানুষ দেখলে সে পালিয়ে যেতে চায়, কারণ মানুষ তার জন্য সবচেয়ে বড় ভয়। সম্প্রতি সিলেটের শ্রীবাড়ি চা বাগান এলাকায় দেখা মেলে এমন দুটি রাজগোকরা। স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক, কিন্তু তখনই এগিয়ে আসেন এক সাহসী মানুষ, সাপ প্রেমিক মোহাম্মদ বশির মিয়া। ঝুঁকি নিয়েও তিনি সাপ দুটিকে উদ্ধার করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। এরপর বন বিভাগের তত্ত্বাবধানে সিদ্ধান্ত নেওয়া হয় তাদের প্রকৃতির ঠিকানায় ফিরিয়ে দেওয়া হবে। রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য সবুজে ঘেরা, প্রাণ বৈচিত্র্যে ভরা এক স্বর্গভূমি। ডিএফও আব্দুর রহমান মহোদয়ের নির্দেশনায় সাপ দুটিকে সেখানে অবমুক্ত করা হয়। এ সময় সহযোগিতা করেন সহকারী বন সংরক্ষক মোহাম্মদ জয়নাল আবেদিন মহোদয় হবিগঞ্জ, সিএমসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম এবং বন বিভাগের বিট কর্মকর্তা ও স্টাফবৃন্দ। সবার সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে রাজা ফিরে যায় তার নিজ রাজ্যে, গভীর জঙ্গলে নিঃশব্দ ছায়ায়। প্রকৃতির প্রতিটি প্রাণী গুরুত্বপূর্ণ। আমরা যাকে ভয় পাই সেই হয়তো প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে। সাপকে মেরে নয়, বাঁচিয়ে রাখলে আমরা বাঁচব। অন্ধকার জঙ্গলে যে রাজা থাকে সে আমাদের শত্রু নয়, সে প্রকৃতির এক নিঃশব্দ রক্ষক, পরিবেশের আলো।